নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো গাজরের নতুন একটি রেসিপিটি হলো গাজরের ক্ষীরমালাই। দেখুন বন্ধুরা, এখানে একটা প্লেটে গাজর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্লেট এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম একটা মিক্সি জার। এবার মিক্সি জারে গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ওই জারের মধ্যেই দিয়ে দেবো 1 কাপ গরুর দুধ। এখানে দুধ গরম করে ঠান্ডা করে রাখা ছিল। এবার আমি খুব সুন্দর করে পেস্ট করে নিলাম, দেখুন। আর গ্যাস অন করে আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দেব 1 চামচ ঘি। দেখুন ঘি গরম হয়ে গেছে, একটু নেড়ে দেব। এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা গাজর। আমি সম্পূর্ণ গাজর দিয়ে দিলাম। এবার ওই জারেই সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এই রেসিপিটি কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হবে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখানে 1 কাপ সুজি সমান 100 গ্রাম। আর দুটো মাঝারি সাইজের আমি গাজর নিয়েছিলাম। এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আরও একটু দুধ দিতে হবে, তাই আরও 1 কাপ আমি দুধ দিয়ে দিলাম। এখানে টোটাল দুধ বন্ধুরা আমি 500 গ্রাম দিলাম। প্রথমে 2 কাপ সমান 500 গ্রাম। এখানে 500 গ্রাম দুধ বন্ধুরা ভালো করে আমি ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এবার আমি নামিয়ে নিলাম। এবার অন্য পাত্রে আমি দেখুন তুলে নিয়েছি। ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। এখানে টোটাল 1 কিলো দুধ। প্রথমে আমি 500 গ্রাম দিলাম, এখনও দিলাম 500 গ্রাম। দেখুন দুধ খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এবার দেখুন ঢাকা খুলে গাজর আর সুজির মিশ্রণটি আমি একটু ঘি দিয়ে ভালো করে মেখে নেব। এখানে ঘি দিলাম এই কারণেই বন্ধুরা, হাতে লেগে যাবে না, খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। দেখুন হাতে একটু ঘি লাগিয়ে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এখানে আমি খুব ছোট বা খুব বড় শেপ দিইনি, মাঝারি সাইজের শেপ দিয়ে নিয়েছি। দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এদিকে দুধটাও বেশ ঘন হয়ে এসেছে। দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার দুধ অন্য ওভেনে বসিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন জল গরমও হয়ে গেছে। কিছুক্ষণ বাদ আমি একটা ঝাঁঝরি বসিয়ে ঘি ব্রাশ করে দিলাম। দেখুন এবার
গাজরের বলগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন আমার সব বলগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদ ফিরে আসলাম, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ফুলে উঠেছে। এবার আমি নামিয়ে নেব। আবার দুধের কড়াই আমি বসিয়ে দিলাম। এবার একটু দুধ গরম হলে দুধ অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার গাজরের বলগুলো আমি দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব। একটু ফুটে উঠলে আমি দিয়ে দেব চিনি। এখানে আপনারা গুড় দিয়েও করতে পারেন। দেখুন দুধ ফুটে গেছে, এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 চামচ চিনি দিয়েছি। বন্ধুরা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো চিনি দেবেন বা গুড় দেবেন। এখানে 100 গ্রাম চিনি বন্ধুরা। এবার একটু নাড়াচাড়া করে 4টে এলাচের দানা আমি দিয়ে দিলাম, এতে কিন্তু টেস্ট খুব সুন্দর হবে। এবার একটু নাড়াচাড়া করে দেব এবং নামিয়ে নিলাম, অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল গাজরের ক্ষীর মালাই রেসিপি। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।